নব্বইয়ের দশকের প্রেম হয়তো শেষ প্রজন্ম যারা ভালোবাসার আগে অপেক্ষা করতে শিখেছিল। তখন প্রেম মানেই রোজ আই লাভ ইউ বলা ছিল না, মোবাইল ছিল না, ভিডিও কল ছিল না, সারাদিন চ্যাট করার সুযোগও ছিল না। তবু মন খারাপ হলে একটা ভরসা ছিল, কাল স্কুলে দেখা হবে, কোচিংয়ে হয়তো একবার চোখাচোখি হবে, অথবা বাড়ি ফেরার পথে কয়েক পা একসঙ্গে হাঁটা হবে। স্কুলে লুকিয়ে তাকানো, পড়ার ব্যাচে একটু আগে পৌঁছে যাওয়া, বন্ধুদের আড়ালে 2 মিনিট কথা বলা, আর বাড়ি ফেরার পথে একবার শুধু পেছন ফিরে দেখা, এসবই ছিল প্রেমের ভাষা। তখন হাত ধরা খুব বড় ব্যাপার ছিল, আর চোখে চোখ পড়ে গেলে সারা দিনের হাসিটা আর মুখ থেকে নামতো না। পুজোর নতুন জামা পরার আনন্দের অর্ধেক ছিল এটাই, আজ যদি ও আমাকে দেখে। তখন ভ্যালেন্টাইন্স ডে ছিল না, রোজ ডে, টেডি ডে, চকলেট ডে পালন না করেও মানুষ বছরের পর বছর ভালোবেসে যেত। দামি উপহারের চলও ছিল না, একটা ভালো কলম, একটা ছোট্ট কি রিং, অথবা মাসের পর মাস হাত খরচ বাঁচিয়ে কেনা একটা আর্চিস কার্ড। আসলে সেই সময় এর থেকে দামি কিছু দেবার সামর্থ্য ছিল না। সেই কার্ডের দাম টাকায় মাপা যেত না, কারণ তার সঙ্গে জড়িয়ে থাকত বুকের ধুকপুকুনি আর অজস্র সাহস। তখন ভয়ও ছিল, পাড়ার দাদা দেখে ফেলবে না তো, কোনো কাকু বাড়িতে বলে দেবে না তো, বাবা মায়ের কানে খবর পৌঁছে যাবে না তো। আর তাই আমি প্রেম করি এই কথাটুকু বলতেও লজ্জা লাগতো। আজ যেখানে সম্পর্কের খবর মুহূর্তে সবার কাছে পৌঁছে যায়, তখন ভালোবাসা ছিল দুজন মানুষের গোপন এক পৃথিবী। তবে একটা কথা, নব্বইয়ের দশকের আগের প্রেম ঠিক কেমন ছিল আমি জানি না, কিন্তু বিশ্বাস আছে অনুভূতিটা নিশ্চয়ই একই ছিল। শুধু প্রকাশ করার সাহসটা ছিল আরও কম। হয়তো সেই প্রজন্মের অনেকেই কোনো দিন নিজের মনের কথা বলতেই পারেননি। কেউ হয়তো সংসার করেছেন অন্য কারোর সঙ্গে, জীবন কেটেছে দায়িত্বে, সময়ে আর বাস্তবতায়। তবু আজ এই বয়সেও যখন পুরনো দিনের গল্প ওঠে, তখন হয়তো এক মুহূর্তের জন্য একটা ঝাপসা মুখ ভেসে ওঠে। মনে করার চেষ্টা করেন অনেকে, চোখ দুটো কেমন ছিল, হাসিটা কেমন ছিল, শেষবার কোথায় দেখা হয়েছিল। সব প্রেমের শেষ একসঙ্গে হওয়া নয়, কিছু প্রেমের শেষ হয় না কখনো, সেগুলো শুধু সময়ের ভাঁজে নীরব হয়ে বসে থাকে। হয়তো সেই কারণেই প্রথম ভালোবাসার কোনো বার্ধক্য হয় না, বয়স বাড়ে মানুষের, স্মৃতির নয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।